the only one who can save us. দারিদ্র্যের মাঝে বেড়ে ওঠা এক সাধারণ ছেলে, যার জীবন শিকার আর সংগ্রামের মধ্যেই সীমাবদ্ধ ছিল। একদিন গভীর জঙ্গলে শিকারে গিয়ে সে খুঁজে পেল এক রহস্যময় নীল পাথর। তবে অল্প সময়ের মধ্যেই সে বুঝতে পারে এটি কোনো সাধারণ পাথর নয়, বরং এক রহস্যময় ডিম, যা বদলে দিতে চলেছে তার জীবন এবং সমগ্র রাজ্যের ভাগ্য। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক অবিস্মরণীয় গল্প, এরাগন, যা ক্রিস্টোফার পাওলিনির জনপ্রিয় উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে 2006 সালে বড় পর্দায় এসেছিল। যদিও সময় পেরিয়ে গেছে, তবুও এর গল্প আজও দর্শকদের মুগ্ধ করে রাখে। এই গল্পের প্রতিটি মুহূর্ত তোমাদের রূপকথার জগতে টেনে নিয়ে যাবে। তাই আর দেরি না করে চলো ডুব দিই এই আশ্চর্য জগতে। গল্পের শুরুতে আমরা পরিচিত হই এক চঞ্চল ও উদ্যমী ছেলের সাথে, যার নাম এরাগন। সে তার চাচাতো ভাইয়ের সাথে এশিয়ার এক অজানা রাজ্যে বসবাস করত। ছোটবেলা থেকেই দুরন্ত স্বভাবের ছিল ছেলেটি। একদিন প্রতিদিনের মতো শিকারে বেরিয়ে সে গভীর বনে প্রবেশ করে। ঠিক তখনই তার চোখ পড়ে এক হরিণের দিকে। লক্ষ্য ঠিক রেখে তীর ছোড়ার মুহূর্তে হঠাৎ চারপাশে আলোকিত হয়ে ওঠে। এক রহস্যময় উজ্জ্বল আলো থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে এক নীল রঙের অদ্ভুত পাথর। হতভম্ব হয়ে যায় এরাগন। একটি হরিণ কিভাবে এমন রহস্যময় পাথরে পরিণত হলো? তবে বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা দরকার। এই নীল পাথরটি আসলে কোনো সাধারণ পাথর ছিল না, এটি ছিল একটি ড্রাগনের ডিম। ডিমটি মূলত অ্যালাগাইসিয়া রাজ্যের নিষ্ঠুর সম্রাট গ্যালবাট্রিক্সের কাছ থেকে চুরি করা হয়েছিল। রাজ্যের বিদ্রোহী বাহিনী ভার্ডান, যারা গোপনে তার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিল, তাদের অন্যতম প্রধান যোদ্ধা হলেন রাজকুমারী আরিয়া। তিনিই সাহসিকতার সঙ্গে ডিমটি চুরি করেন, কিন্তু পালাবার সময় গ্যালবাট্রিক্সের ভয়ঙ্কর ছায়া জাদুকর দুর্জা তার পিছু নেয়। আসলে বন্ধুরা, এখানে আরও কিছু বিষয় পরিষ্কার করা দরকার। তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, এই গ্যালবাট্রিক্স আসলে কে? গল্পের পটভূমি তৈরি হয়েছে অ্যালগাইসিয়া নামের এক জাদুকরী রাজ্যে। একসময় এখানে ড্রাগন রাইডাররা ছিল শান্তির রক্ষক, কিন্তু একদিনে এক বিশ্বাসঘাতক রাইডার গ্যালবাট্রিক্স তার নিজের ড্রাগন হারানোর পর অন্ধকার পথে হাঁটে। এই হচ্ছে সেই গ্যালবাট্রিক্স। সে নতুন এক ড্রাগন দখল করে, সমস্ত রাইডারকে হত্যা করে এবং নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করে। সে অ্যালগাইসিয়া রাজ্যের সবাইকে নিজের শাসনের অধীনে রাখতে চায়। অন্যদিকে এই রাজ্যের প্রতিরোধী বাহিনী হলো ভার্ডেন। আরিয়া বুঝতে পেরেছিল ধরা পড়া এখন সময়ের ব্যাপার মাত্র। শেষ মুহূর্তে সে জাদুর মাধ্যমে ডিমটিকে এক অজানা স্থানে পাঠিয়ে দেয়, আর সেখান থেকেই এটি এরাগনের হাতে এসে পড়ে, যা ছিল এই মহাকাব্যিক কাহিনীর সূচনা। তবে তখনও এরাগন জানত না সে কি বিশাল কিছু পেয়ে গেছে। সে ভাবে এটি হয়তো মূল্যবান কোনো পাথর, তাই এটি গ্রামের কসাইয়ের কাছে বিক্রি করতে নিয়ে যায়। কিন্তু কসাই যখন পাথরটি দেখে, তখন সে আতঙ্কে শিহরে ওঠে। সে পাথরটি নিতে রাজি হয় না এবং তাড়াতাড়ি এটি ফেরত দিয়ে দেয়। এরাগন কিছুটা হতাশ হয়। পরের দিনই ঘটে এক বিরল ঘটনা। রাতের অন্ধকারে পাথরটি ফেটে বেরিয়ে আসে একটি ছোট্ট নীল রঙের ড্রাগন শিশু। প্রথমে হতবাক হয়ে গেলেও ধীরে ধীরে এরাগন এর প্রতি এক অদ্ভুত ভালোবাসা অনুভব করে। সে ড্রাগনটির নাম রাখে সাফিরা। সাফিরা আস্তে আস্তে বড় হয় এবং সে একটা সময় পর এরাগনকে নিজের রাইডার হিসেবে স্বীকার করে। কিন্তু এরাগনের এই নতুন জীবন খুব বেশি দিন শান্ত থাকলো না। একদিন সে দেখতে পায় কিছু অজানা সৈন্য গ্রামে এসে তার খোঁজ করছে। তারা ভয়ঙ্কর, নির্মম এবং তাদের লক্ষ্য একটাই, সেই নীল ড্রাগনের সন্ধান পাওয়া। এরাগন বুঝতে পারে সে আর গ্রামে নিরাপদ নয়। কিছু একটা ঘটতে চলেছে তার সঙ্গে, যার সম্পর্কে সে এখনও জানে না। ঠিক তখনই তার সাথে দেখা হয় এক রহস্যময় বৃদ্ধের, যার নাম ব্রোম। ব্রোম তাকে বলে, তুমি শুধু একজন শিকারীই নও এরাগন, তুমি একজন ড্রাগন রাইডার এবং তোমার কাঁধে বিশাল এক দায়িত্ব এসে পড়েছে। এরাগন হতবাক হয়ে যায়। ড্রাগন রাইডার? সে তো শুধু একজন সাধারণ ছেলে। কিন্তু ব্রোম তাকে তার অতীত ও ভবিষ্যৎ সম্পর্কে এমন কিছু সত্য জানায়, যা এরাগনের জীবনকে পুরোপুরি বদলে দেয়। এরাগন বুঝতে পারে তারা এখানে থাকা সম্ভব নয়। রাজা গ্যালবাট্রিক্সের লোকেরা তাকে খুঁজছে এবং তাদের হাত থেকে বাঁচতে হলে তাকে পালাতে হবে। এরাগন আর ব্রোম দীর্ঘ পথযাত্রায় বেরিয়ে পড়ে। ব্রোম তাকে ড্রাগন রাইডারের ইতিহাস, যুদ্ধবিদ্যা এবং জাদু সম্পর্কে শেখাতে থাকে। এরাগন জানতে পারে একসময় রাইডাররা শান্তির প্রতীক ছিল, কিন্তু গ্যালবাট্রিক্স তাদের ধ্বংস করে পুরো রাজ্যকে তার দখলে নিয়েছে। এখন বিদ্রোহী বাহিনী ভার্ডেন তাকে থামানোর চেষ্টা করছে। যাত্রার পথে তারা বিভিন্ন বিপদের সম্মুখীন হয়। বিশাল দানবেরা তাদের পথ রোধ করে।
ছায়া জাদুকরদের আক্রমণ এবং মরুভূমির ভয়ঙ্কর জলদস্যুরা তাদের পিছু নেয়। তবে ব্রোমের অভিজ্ঞতা এবং সাফিরার শক্তির কারণে তারা সব বাধা অতিক্রম করে এগিয়ে চলে। তাদের যাত্রার পথে একটি গ্রামে রাত কাটানোর সময় এরাগন স্বপ্নে আরিয়াকে দেখে। স্বপ্নে আরিয়া তাকে জানায় যে দুর্জা তাকে বন্দি করে রেখেছে এবং কেবল এরাগনই তাকে মুক্ত করতে পারে। তবে আসলে এটি দুর্জার একটি জাদুকরী ফাঁদ ছিল, যা এরাগনকে সেখানে টেনে নেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। স্বপ্ন ভাঙার পর আরিয়াকে বাঁচানোর সংকল্প নিয়ে এরাগন দ্রুত প্রস্তুতি নিতে শুরু করে, কিন্তু ব্রোম তাকে বাধা দিতে চায়। তবে এরাগন কারো কথাই শোনে না। সে সাফিরাকে নিয়ে আরিয়াকে উদ্ধারের উদ্দেশ্যে গুহার দিকে রওনা হয়। গুহার বাইরে সাফিরাকে রেখে সে একাই ভিতরে প্রবেশ করে। গভীর অন্ধকারের মধ্যে অবশেষে সে আরিয়াকে খুঁজে পায়, কিন্তু ঠিক তখনই আরিয়া সতর্ক করে দেয়, এখান থেকে এখনই চলে যাও। দুর্জা তোমাকে ফাঁদে ফেলতে একটি মারণ জাদু তৈরি করে রেখেছে। ঠিক এর পরপরই দুর্জা সেখানে উপস্থিত হয় এবং শক্তিশালী জাদু বলে এরাগনের দিকে এক প্রাণঘাতী তীর ছোড়ে। ঠিক সেই মুহূর্তে ব্রোম দ্রুত সামনে এসে তার জীবন বাঁচায়, কিন্তু আঘাত তার বুকে লাগে। ব্রোমের এই অবস্থা দেখে এরাগনের রাগ ও শক্তি একসাথে বিস্ফোরিত হয়। সে তার সমস্ত জাদুশক্তি একত্রিত করে দুর্জার দিকে একটি তীর ছুঁড়ে মারে। তীর সরাসরি দুর্জার মাথায় আঘাত করে আর মুহূর্তেই মধ্যেই সে অদৃশ্য হয়ে যায়। দুর্জার জাদু নষ্ট হতেই আরিয়া তার বন্দিদশা থেকে মুক্ত হয়। এরপর আরিয়া, ব্রোম ও এরাগন দ্রুত সাফিরার পিঠে উঠে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে রওনা হয়। এরাগন ভাবছিল দুর্জাকে সে পুরোপুরি শেষ করে দিয়েছে, কিন্তু ব্রোম তাকে জানায় এটা শুধু ছায়া ছিল। আসল দুর্জাকে শেষ করতে হলে তার হৃদয়ে আঘাত করতে হবে। ব্রোম এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে সে এরাগনকে একটি তলোয়ার দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত ব্রোমের মৃত্যু ঘটে এবং এরাগন নিজেকে খুব দোষী মনে করে। এছাড়া ব্রোমের মৃত্যুতে এরাগন মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিল যে সে মনে মনে খুব কষ্ট পাচ্ছিল। সাফিরা ব্রোমকে সম্মান জানিয়ে তাকে তার পিঠে উড়িয়ে নিয়ে যায়, কারণ ব্রোম ছিল একজন রাইডার এবং তাকে যথাযথ সম্মান দেওয়া ছিল প্রযোজ্য। সাফিরা ব্রোমের সমাধি তৈরির জন্য একটি ক্রিস্টাল পাথর ব্যবহার করে, যাতে তার স্মৃতি চিরকাল জীবিত থাকে। ব্রোমের মৃত্যুর পর এরাগন এবং আরিয়া বার্ডেনের দিকে যাত্রা শুরু করে, কিন্তু পথের মধ্যে আরিয়া খুবই অসুস্থ হয়ে পড়ে, কারণ দুর্জা অপর প্রান্ত থেকে কালো জাদু ব্যবহার করে শারীরিকভাবে দুর্বল করে ফেলছিল আরিয়াকে। হঠাৎ সাফিরা একজনকে নিয়ে আসে, যার নাম মুরতাক। আসলে মুরতাকের বাবা মাকে রাজার বাহিনী নির্মমভাবে হত্যা করেছিল। মুরতাক তারই প্রতিশোধ নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করেছিল, কিন্তু সে তার উদ্দেশ্যে সফল হতে পারছিল না। এরপর মুরতাক এবং এরাগন একে অপরের বন্ধু হয়ে ওঠে এবং মুরতাকের সাহায্যেই তারা ভার্ডেনের কাছে পৌঁছায়। তারপর আমরা দেখি রাজা বুঝতে পারছে যে তার সময় প্রায় শেষের দিকে। বিদ্রোহীরা যে কোনো সময় তার উপর আক্রমণ করতে পারে, তাই তিনি সৈন্যদের প্রস্তুত হতে বলেন। এরপরে আরিয়া, এরাগন এবং মুরতাক ভার্ডেনের কাছে পৌঁছায়। ভার্ডেনে পৌঁছানোর পর সেখানে আরিয়ার চিকিৎসা শুরু হয়, কিন্তু তারা মুরতাককে পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। তখন মুরতাক তার হাতে থাকা ক্ষতগুলো দেখিয়ে তাদের বিশ্বাস অর্জন করে। এসব দেখানোর পর সবাই বুঝতে পারে মুরতাক আসলে রাজার বিরুদ্ধে ছিল এবং তাকে তারা তাদের দলে গ্রহণ করে। ভার্ডেনরা যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে এবং এরাগন অনেক খুশি হয়। সাথে সাথে আরিয়াও সুস্থ হয়ে ওঠে। সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হতে শুরু করে। যুদ্ধের নেতৃত্বে এরাগনকে বেছে নেওয়া হয়। অন্যদিকে সাফিরা পুরোপুরি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে ওঠে এবং সে এখন মুখ থেকে আগুন বের করতে সক্ষম। এরপর শুরু হয় এক বিশাল ও ভয়াবহ যুদ্ধ। যুদ্ধের সময় যখন এরাগন রাজার সৈন্যদের পরাজিত করছিল, তখন দুর্জা তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে এরাগনের উপর আক্রমণ করে। তখন সাফিরা তার আগুনের শক্তি দিয়ে দুর্জার সৈন্যদের ধ্বংস করতে শুরু করে, যা দেখে ভার্ডেনের লোকেরা শক্তি ও সাহস ফিরে পায়। যুদ্ধের এক পর্যায়ে যখন দুর্জা হেরে যাচ্ছিল, তখন সে তার কালো জাদু দিয়ে একটি বিশাল ড্রাগন দৈত্য তৈরি করে। এরাগন এবং দুর্জার মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। যুদ্ধের এক পর্যায়ে এরাগন সাফিরার লেজে অবস্থান নেয় এবং দুর্জা তাকে দেখতে না পেয়ে আতঙ্কিত হয়ে যায়। ঠিক এই সুযোগে এরাগন দ্রুত সামনে গিয়ে দুর্জার বুকে ব্রোমের দেওয়া তলোয়ারটি ঢুকিয়ে দেয়। সঙ্গে সঙ্গে দুর্জার সমস্ত কালো জাদু ধ্বংস হয়ে যায় এবং এর মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘটে এবং ভার্ডেনরা বিজয়ী হয়। যুদ্ধের শেষে সাফিরা খুব আহত হয়ে পড়ে এবং এরাগন তার প্রাণ বাঁচানোর চেষ্টা করে। কিছু সময় পর এরাগনও অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে দেখতে পায় মুরতাক তার কাছে আছে। এরাগন সাফিরার অবস্থা জিজ্ঞেস করলে সাফিরা সেখানে আসে এবং সাফিরাকে দেখে এরাগন খুবই ইমোশনাল হয়ে পড়ে। এরাগন সাফিরাকে জড়িয়ে ধরে এবং তার সাথে গ্রামে ফিরে আসে।
এদিকে আরিয়াও তার সৈন্যদের নিয়ে তার রাজ্যের দিকে যাত্রা শুরু করে। তখন এরাগন আরিয়াকে বলে, তুমি আমাকে না বলে চলে যাচ্ছ। তখন আরিয়া উত্তর দেয়, যুদ্ধ এখনো শেষ হয়নি, রাজা এখনো বেঁচে আছে। আমাকে ফিরে গিয়ে আমার রাজ্যের সবাইকে সাবধান করতে হবে, কারণ রাজা যে কোনো সময় আবারও আক্রমণ করতে পারে। রাজা এখন আর চুপ করে থাকবে না। এরাগনকে আরিয়া আবার যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলে এবং আরিয়া সেখান থেকে চলে যায়। শেষে আমরা দেখতে পাই যে রাজা তার ড্রাগন নিয়ে প্রস্তুত হচ্ছে, যা ইঙ্গিত দেয় যুদ্ধ এখনও শেষ হয়নি, রাজা আবারও আক্রমণ করবে। এবং এই মুভির সমাপ্তি এখানেই হয়। এই মুভির শেষ দেখে এটা স্পষ্ট যে এর পরবর্তী পার্ট আসবে। তো এই ছিল এরাগন মুভির গল্প। কমেন্ট করে অবশ্যই জানাবে গল্পটি তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ। বাই।